আসসালামু আলাইকুম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আসাল্লাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ও প্রিয়তম সৃষ্টি। সমস্ত মানব জাতির পয়গম্বর তিনি, সব নবীদেরও নবী তিনি। মানব ও জিন সবার পথ প্রদর্শক, সর্বজনীন ও সর্বকালীন পয়গম্বর, প্রতিদিন প্রতিক্ষণ ও প্রতি মুহূর্তের পয়গম্বর তিনি। আল্লাহর হাবিব তিনি। তারপরও আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সম্বোধন করে বলেন, হে রসুল, আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী করা হয়। সূরা কাহাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন মাত্র 63 বছর, কিন্তু এই 63 বছরের জীবন ছিল অন্যরকম বৈচিত্র্যে পূর্ণ। সাধারণ মানুষের মতোই তার জীবন ছিল আনন্দ ও বেদনা, ছিল প্রাপ্তি ও অপ্রাপ্তি। তার জীবন ইতিহাসে খুঁজে পাওয়া যায় বিচিত্র সব অভিজ্ঞতা। আমরা এখানে তুলে ধরব তার কষ্টের দিনগুলোর কথা। জন্মের আগেই তার হারানোর দিন শুরু হয়। মা আমিনার গর্ভে থাকাকালীন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে হারান। নবীজির মায়ের বয়স তখন মাত্র 14 বছর। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল আব্দুল্লাহর সঙ্গে। 14 বছর বয়সে নবীজিকে প্রসব করেন মক্কার এই মহিয়সী মরুবালিকা। এর মাত্র 6 বছর পর 20 বছর বয়সে আমিনাও ইন্তেকাল করেন। এতিম মোহাম্মদকে অনিশ্চিত পৃথিবীর কোলে রেখে 6 বছর পেরিয়ে 7 বছরে পা দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা গিয়েছিলেন স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। পিতৃহারা অবোধ বালক মুহাম্মদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাথে। সেখানে সেই আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করে নবীজির আম্মা আমিনা বিনতু ওয়াহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসেন দাসী সুআইবার হাত ধরে। কল্পনা করুন তো সেই অসহায় এতিম দুঃখী বালকের কথা। মক্কা থেকে মায়ের হাত ধরে বের হন বাবার কবর দেখবেন বলে। ফেরার সময় পিতৃহারা বালক পূর্ণ এতিম হয়ে নিজের মমতাময়ী মায়ের সমাধি সম্পন্ন করে ফিরে আসেন। এর 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব মারা যান। হারানোর এই অভিজ্ঞতা জীবনের শেষ পর্যন্ত চলমান ছিল। বাবা, মা, দাদা, চাচা, স্ত্রী, কন্যা, পুত্র, দৌহিত্রী, দুধ ভাই, সব ধরনের বিয়োগ ব্যথার অভিজ্ঞতায় অর্জিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার ইন্তেকালের সময় এক কন্যা হযরত ফাতিমা ছাড়া অন্য কোনো ছেলে মেয়ে বেঁচে ছিলেন না। নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুও মারা যান। এইসব বিয়োগ ব্যথার মাঝে দু-একটির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। প্রথমটি, নবুয়তের 10ম বছর। এ বছর কাছাকাছি সময়ে চাচা আবু তালিব ও প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা ইন্তেকাল করেন। এই বছরটিকে ইতিহাসে আমুল হযন নামকরণ করা হয়। এর অর্থ দুঃখের বছর। কতটা বিষাদময় ছিল তা এই নামকরণ থেকে বোঝা যায়। এর আগের সব বিয়োগ ব্যথা ছিল শৈশবে বাবা, মা, দাদাকে হারানো সেই দুঃখময় স্মৃতি নবীজিকে অবশ্যই ফিরিয়ে দিত, কিন্তু দরদি চাচার স্নেহে তিনি সব ভুলে থাকার চেষ্টা করতেন। খাদিজা ছিলেন সার্বক্ষণিক সহযোগী, সত্যিকার অর্থে সহধর্মিণী ও জীবনসঙ্গিনী। খাদিজাকে কতটা ভালোবাসতেন তার অনেক গল্প আছে সিরাত গ্রন্থসমূহে। এখানে কেবল একটি ঘটনার দিকে ইঙ্গিত করব। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত আব্দুল আসওয়া বন্দী হন। বন্দীদের স্বজনরা সবাই বন্দীদের ছোটাতে মুক্তিপণ পাঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুক্তিপণগুলো দেখছেন তখন তার হাতে পড়ল জয়নবের পাঠানো একটি গলার হার, স্বর্ণের একটি জীর্ণ মালা। এটি নবীজি খাদিজাকে দিয়েছিলেন। খাদিজার মৃত্যুর পর হারটি জয়নবের কাছে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারটি হাতে নিয়ে কাঁদতে থাকেন। তারপরে মনে পড়ে যায় প্রিয়তমা স্ত্রীর কথা। সাহাবাদের বলেন, তোমরা যদি চাও তাহলে আমার মেয়ের মুক্তিপণ তাকে ফেরত দিয়ে মুক্তিপণ গ্রহণ ছাড়াই আমার জামাতাকে ছেড়ে দিতে পারো। সব সাহাবী সমস্বরে বলেন, অবশ্যই হে আল্লাহ তাআলার রাসূল। আরেক দুঃখময় ঘটনা ছিল তার এক নাতনির মৃত্যুর ঘটনা। জয়নবের কন্যার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব
ছিলেন